চ্যানেল আনন্দ ক্লাসরুম। সকলকে আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে স্বাগত। সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি তোমাদের সামনে স্ট্যান্ডার্ড 3 ইংলিশে পরবর্তী যে টেক্সটটি রয়েছে ক্যাপ্টেন গ্রাইমি, তার পার্ট 1 শেয়ার করতে চলেছি এবং পাশাপাশি তার এক্সারসাইজের সম্পূর্ণ সমাধান দিতে চলেছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। আর তোমরা যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা অনুভব করো, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, if you face any kind of problem in this particular topic, then let me know by commenting in the comment box. তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তো চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি স্ট্যান্ডার্ড 3 ইংলিশে পরবর্তী যে টেক্সটটি রয়েছে ক্যাপ্টেন গ্রেমি, তার পার্ট 1 সেটা আলোচনা করতে চলেছি এবং সাথে সাথে তার এক্সারসাইজও সলভ করে দিতে চলেছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখো, প্রথমে তোমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো এবার চলো আমরা টেক্সটটা পড়ানো শুরু করি, তাহলে তোমরা বুঝতে পারবে টেক্সটের বিষয়বস্তুটা। তো বলছে, once there was a dirty boat with the dirtiest sea captain in the world. এক সময় পৃথিবীর সবচেয়ে নোংরা সমুদ্র অধিনায়কের একটি নোংরা নৌকো ছিল। Everyone called him Captain Grimy because he was so dirty. তো তিনি এত নোংরা ছিলেন যে সবাই তাকে ক্যাপ্টেন গ্রাইমি বলে ডাকতো। So why is he called? Okay, why everyone called him Captain Grimy? Because he was so dirty. Everyone called him Captain Grimy. Then he had a long dirty beard. He had a long dirty beard and long dirty hair. তার লম্বা নোংরা দাড়ি এবং লম্বা নোংরা চুল ছিল। He was lame. তিনি ছিলেন খোঁড়া। The other fishermen did not like him and teased him because he was lame. অন্যান্য জেলেরা তাকে পছন্দ করত না এবং তাকে উপহাস করত কারণ তিনি খোঁড়া ছিলেন। So every day Captain Grimy collected rubbish in a big sack. প্রতিদিন ক্যাপ্টেন গ্রামি কি করত? গ্রামি একটি আবর্জনা সংগ্রহ করত একটা বড় বস্তায়। Then he threw it in the sea. তারপর তিনি সেগুলো সমুদ্রে ফেলে দিতেন। The rubbish got stuck in the other fisherman's net. এবং আবর্জনাগুলো কি হতো? সেগুলো আটকে যেত অন্য জেলেদের জালে। The fishermen got very angry but they could not stop him. বলছে জেলেরা খুব রেগে যেত কিন্তু তারা থামাতে পারত না। One day a beautiful dolphin swam near the fisherman's boat. একদিন একটি সুন্দর ডলফিন যে সাঁতরে এলো জেলেদের নৌকার কাছে। Dolphins are very clever and kind. ডলফিনরা খুব বুদ্ধিমান এবং দয়ালু প্রাণী। The fisherman called to the dolphin. অর্থাৎ সেই জেলেটা ডলফিনকে বলল, প্লিজ হেল্প আস, উই আর ইন আ বিগ ম্যাস। আমাদের দয়া করে আমাদের সাহায্য করো, আমরা বড় সমস্যায় পড়েছি। The dolphin saw all the rubbish. ডলফিন সব আবর্জনা দেখতে পেল। She said, how can I help you? সে বলল, আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি। তো দেখো, তোমরা এই লাইনগুলো, কোটেড লাইনগুলো অবশ্যই মাথায় রাখবে। কে কাকে বলেছিল? প্লিজ হেল্প আস, উই আর ইন এ বিগ ম্যাস। দ্য ফিশারম্যান কল টু দ্য ডলফিন। জেলেগুলো ডলফিন বা তিমিকে বলেছিল।
তো দেখো পরে সে বলল, ডলফিন কি বলেছিল এই ফিশারম্যানদের, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি। দ্য ফিশারম্যান টোল্ড হার অ্যাবাউট ক্যাপ্টেন গ্রাইমি, জেলেরা তাকে ক্যাপ্টেন গ্রাইমির কথা বলল। সি সেইড লেট মি টক টু হিম, সে বলল আমাকে তার সাথে কথা বলতে দাও। তো এই যে লাইনটা, লেট মি টক টু হিম, হু সেড দিস টু হিম, the fisherman, sorry, the dolphin said this to fisherman. Quickly she swam out the sea, দ্রুত সে সমুদ্রের দিকে সাঁতরে গেল। Where was ক্যাপ্টেন গ্রামি, ক্যাপ্টেন গ্রামি কোথায় ছিল। তো আজকে আমরা এইটুকু পড়বো। চলো এবার আমরা জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ শব্দ। দেখো, ডার্টি মানে নোংরা, ক্যাপ্টেন মানে অধিনায়ক, বিয়ার্ড দাড়ি, হেয়ার চুল, ল্যাম্প খোরা, ফিশারম্যান জেলে, টিজ উপহাস করা, তারপরে দেখো কালেক্ট সংগ্রহ করা, রাবিশ আবর্জনা, স্যাক বস্তা, থ্রো ফেলে দেওয়া, সি সমুদ্র, স্ট্যাক আটকে যাওয়া, নেট জাল, অ্যাংরি রাগান্বিত, ডলফিন ডলফিন আচ্ছা ক্লেভার বুদ্ধিমান, কাইন্ড দয়ালু, হেল্প সাহায্য করা, ম্যাচ সমস্যা বা বিশৃঙ্খলা, কুইকলি মানে দ্রুত, আর সুইম মানে সাঁতার কাটা। তো চলো এবার আমরা এই টেক্সটার সামারি জেনে নেবো, এই গল্পটার সামারি কি। So the Captain Grimy was the dirtiest sea captain. Every day he threw rubbish into the sea. ক্যাপ্টেন গ্রিমি ছিল সব থেকে নোংরা সমুদ্রের অধিনায়ক। প্রতিদিন সে সমুদ্রের দিকে জঞ্জাল ছুড়ে দিত। দ্য রাবিশ গট স্টাক ইন দ্য ফিশারম্যানস নেট, এবং সেই জঞ্জালগুলো কি হতো, সেই জেলেদের জালে জমা হতো। অ্যান্ড কজ মেনি প্রবলেম, তার কারণে অনেক সমস্যা তৈরি হতো। The fishermen were very angry. জেলেরা, ফিশারম্যান ওয়াজ ভেরি অ্যাংরি, জেলেরা খুব রেগে গিয়েছিল। বাট কুড, রেগে যেত, বাট কুড নট স্টপ হিম, কিন্তু তাকে থামাতে পারত না। ওয়ান ডে আ কাইন্ড অ্যান্ড ক্লেভার ডলফিন কেম নিয়ার দেয়ার বোটস, একদিন কি হলো, একটা দয়ালু এবং একটা চালাক বা বুদ্ধিমান ডলফিন সে নৌকার কাছে এলো। বোটস, দ্য ফিশারম্যান আস্কড ফর হেল্প, সেই জেলেগুলো তার সাহায্য চাইলো। অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট ক্যাপ্টেন গ্রাইমি, এবং তাকে বলল ক্যাপ্টেন গ্রাইমির সম্পর্কে। দ্য ডলফিন ডিসাইডেড টু টক টু হিম অ্যান্ড সোয়াম আউট টু সি, অর্থাৎ তিমিটা সিদ্ধান্ত নিল তার সাথে কথা বলার এবং নদীতে সাঁতরে চলে গেল। তো এই হচ্ছে এই গল্পের সামারি। তো চলো এবার আমরা জেনে নিই এই গল্পের মূল বিষয়বস্তু কি। সেন্ট্রাল থিম অফ দ্য স্টোরি, environment pollution and the importance of helping others solve problem through kindness and wisdom। বলছে পরিবেশ দূষণ এবং অন্যদেরকে ইম্পর্টেন্স অফ হেল্পিং আদার, অন্যদেরকে সাহায্য করার গুরুত্ব, সলভ প্রবলেম সমাধানের মাধ্যমে সাহায্য করার গুরুত্ব, থ্রু কাইন্ডনেস অ্যান্ড উইজডম, জ্ঞান এবং দয়ালু বা সহানুভূতির মাধ্যমে অন্যদের কোনো সমস্যার সমাধানের গুরুত্বের কথা এবং পরিবেশ দূষণের বিষয়ে এই গল্পের মধ্যে দিয়ে বলা হয়েছে। মোরাল লেসন, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেতে পারি। উই শুড নেভার পলিউট দ্য এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে দূষিত করা উচিত নয়। কাইন্ডনেস অ্যান্ড উইজডম ক্যান সলভ ডিফিকাল্ট প্রবলেম, বলছে দয়ালুতা এবং সহানুভূতিশীলতা এবং জ্ঞান যে কোনো সমস্যার সমাধান করতে পারে। উই শুড রেসপেক্ট আদার্স অ্যান্ড নট টিচ দেম ফর দেয়ার উইকনেস, আমাদের অন্যদের সম্মান করা উচিত এবং তার দুর্বলতার জন্য তাকে টিচ করা বা তাকে বিদ্রুপ করা উচিত নয়। এভরিওয়ান ইজ রেসপন্সিবল ফর কিপিং নেচারাল ক্লিন, নেচার ক্লিন, অর্থাৎ প্রত্যেকেরই দায়ী এই প্রকৃতিটাকে পরিষ্কার করার জন্য, প্রত্যেকেরই একটা দায়বদ্ধতা রয়েছে। তো চলো এবার আমরা এই গল্পের এই পার্টের এক্সারসাইজের কোশ্চেন গুলো একে একে সলভ করে নেব। প্রথমে একটা কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াই ডিড দ্য ফিশারম্যান টিচ ক্যাপ্টেন গ্রিমি, দ্য ফিশারম্যান টিচ ক্যাপ্টেন গ্রিমি বিকজ হি ওয়াজ লেম। তাহলে ফিশারম্যান কেন, জেলেরা কেন ক্যাপ্টেন গ্রিমিকে বিদ্রুপ করত, কারণ সে ছিল খোলা, খোরা। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড ক্যাপ্টেন গ্রিমি কালেক্ট এভরি ডে, ক্যাপ্টেন গ্রাইমি প্রতিদিন কি সংগ্রহ করতো, হোয়াট উইল বি দ্য অ্যান্সার,
The answer is Captain Grimy collected rubbish every day. Captain Grimy প্রতিদিন জঞ্জাল সংগ্রহ করত। Next question, what did he do with the rubbish? সে জঞ্জালগুলো নিয়ে কি করত? What will be the answer? He threw the rubbish into the sea. সে জঞ্জালগুলো সমুদ্রে নিক্ষেপ করত বা ফেলে দিত। নেক্সট কোশ্চেন, why did the other fishermen get angry? কেন অন্যান্য জেলেরা রেগে গিয়েছিল? অ্যান্সার কি হবে? The other fishermen got angry because the rubbish got stuck in their nets. অন্যান্য জেলেরা রেগে গিয়েছিল কারণ সেই জঞ্জালগুলো তাদের জালের কাছে জমা হতো। নেক্সট কোশ্চেন, who swam near the fisherman boats? কে এসেছিল জেলেদের নৌকার কাছে সাঁতার কেটে? answer will be, answer is the beautiful dolphin swam near the fisherman boats. একটা সুন্দর ডলফিন যে জেলেদের নৌকার কাছে সাঁতার কেটে এসেছিল। নেক্সট পার্ট, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। অর্থাৎ বক্স থেকে সঠিক শব্দটি নিয়ে বাক্য সম্পূর্ণ করো। তো প্রথমে দেখো এখানে বক্স মানে এই শব্দগুলো দেওয়া রয়েছে, এক এক করে আমরা দেখে নেব। ক্যাপ্টেন গ্রিমিস লেগ ওয়াজ ল্যাম। ক্যাপ্টেন গ্রিমির পা ছিল খোঁড়া। নেক্সট, ক্যাপ্টেন গ্রিমি ওয়াজ ভেরি ডার্টি। ক্যাপ্টেন গ্রিমি ছিল খুব নোংরা। নেক্সট, সি, ক্যাপ্টেন গ্রিমি থ্রিউ রাবিশ ইনটু দ্য সি। ক্যাপ্টেন গ্রিমি কি করতো? সমুদ্রে জঞ্জাল নিক্ষেপ করতো। নেক্সট, দ্য রাবিশ গট স্ট্যাক ইন দ্য আদার ফিশারম্যানস নেট। জঞ্জালগুলো কি হতো? অন্যান্য জেলেদের জালে আটকে যেত। দেন নেক্সট, আ বিউটিফুল ডলফিন কেম নিয়ার দ্য ফিশারম্যান বোটস। একটা সুন্দর ডলফিন এসেছিল সেই জালেদের নৌকার কাছে। নেক্সট, রাইট দ্য অপোজিট ওয়ার্ড, ডার্টি, ক্লিন, লং, শর্ট, লাইক, ডিসলাইক, অ্যাংরি, হ্যাপি, ক্লেভার, পুলিশ, কাইন্ড, ক্রুয়েল, হেল্প, হার্ম, নেয়ার, ফার। তো সবাই প্রত্যেকেই অপোজিট ওয়ার্ড গুলো ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকেই বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড কমন পেয়ে যেতে পারো। তো চলো এবার 4 দাগ নম্বরে যাই। নেক্সট, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। Everyone called him Captain Grimy because he was so dirty. প্রত্যেকে তাকে ক্যাপ্টেন গ্রাইমি বলে ডাকতো কারণ সে ছিল খুব নোংরা। ট্রু। আচ্ছা, এখান থেকে দেখো কেমন কোশ্চেন হতে পারে সেগুলো নিচে দেওয়া রয়েছে। Why did everyone call him Captain Grimy? Because everyone called him Captain Grimy because he was very dirty. Then next, he was deep. False. সে কি কালা ছিল? তো কোশ্চেন কেমন হতে পারে? ওয়াজ ক্যাপ্টেন গ্রাইমি ডিপ? অ্যান্সার ইজ নো, ক্যাপ্টেন গ্রাইমি ওয়াজ নট ডিপ, হি ওয়াজ ল্যাম। সে কালা ছিল না, সে ছিল খোঁড়া। নেক্সট কোশ্চেন, দ্য আদার ফিশারম্যান লাইক ক্যাপ্টেন গ্রাইমি। অন্যান্য জেলেরা ক্যাপ্টেন গ্রাইমিকে পছন্দ করতো। এটা ফলস হবে। কোশ্চেন কেমন হতে পারে? ডিড দ্য আদার ফিশারম্যান লাইক ক্যাপ্টেন গ্রাইমি? অন্যান্য জেলেরা কি ক্যাপ্টেন গ্রেমিকে পছন্দ করতো? দ্য অ্যান্সার নো, দ্য আদার ফিশারম্যান ডিড নট লাইক ক্যাপ্টেন গ্রেমি। তো এই কোশ্চেন অ্যান্সার এগুলো তোমাদের বইতে নেই, এগুলো করা হচ্ছে, যেগুলো এরকম ভাবে যদি আসে তোমরা অ্যান্সার গুলো এইভাবেই করতে পারবে। আচ্ছা, এবার দেখো ডি দাগ। এভরিডে ক্যাপ্টেন গ্রেমি কালেক্টেড রাবিশ ইন আ বিগ স্যাক। প্রতিদিন ক্যাপ্টেন গ্রেমি কি করতো? একটা বড় বস্তায় জঞ্জাল সংগ্রহ করতো। এটা ট্রু হবে, ঠিক। তাহলে কোশ্চেন কি হতে পারে? হোয়াট ডিড ক্যাপ্টেন গ্রিমি কালেক্ট এভরিডে? প্রতিদিন ক্যাপ্টেন গ্রিমি কি সংগ্রহ করত? অ্যান্সার ইজ ক্যাপ্টেন গ্রিমি কালেক্টেড রাবিশ এভরিডে ইন আ বিগ স্যাক। প্রতিদিন ক্যাপ্টেন গ্রাইমি হচ্ছে একটা বড় থলেতে হচ্ছে জঞ্জাল সংগ্রহ করতো। নেক্সট কোশ্চেন, ডলফিন আর ভেরি ফুলিশ। ডলফিনটা খুব বোকা। ফলস। তাহলে কোশ্চেন কেমন হতে পারে? আর ডলফিন ভেরি ফুলিশ? ডলফিনটা কি খুব বোকা? অ্যান্সার নো, ডলফিনস আর নট ফুলিশ, দে আর ভেরি ক্লেভার অ্যান্ড কাইন্ড। তারা বোকা না, তারা কেমন? তারা চালাক এবং দয়ালু প্রকৃতি। আচ্ছা, এবার দেখো 5 দাগ নাম্বার। তো 5 দাগ নাম্বার কি বলছে? ম্যাচ কলাম এ উইথ বি। তো এটা তোমরা ম্যাচিংটা তোমরা বই থেকে কোশ্চেনটা দেখে নেবে। এখানে আমি ডাইরেক্ট অ্যান্সারটা করে দিয়েছি। তো দেখো, ফার্স্ট, দ্য ডলফিন সেড লেট মি টক টু হিম। ডলফিন তাদের কি বললো? আমার সাথে কথা বলতে দাও। ফিশারম্যান কল টু দ্য ডলফিন প্লিজ হেল্প আস।
জেলেরা ডলফিনকে কি বলেছিল, দয়া করে আমাদেরকে সাহায্য করো। ডলফিনস আর ভেরি ক্লেভার অ্যান্ড কাইন্ড, ডলফিনটা খুব দয়ালু এবং খুব বুদ্ধিমান বা চালাক। এভরিওয়ান কল্ড হিম ক্যাপ্টেন গ্রিমি বিকজ হি ওয়াজ সো ডার্টি, প্রত্যেকে তাকে কি বলতো, ক্যাপ্টেন গ্রিমি, কারণ সে ছিল খুব নোংরা। নেক্সট, ক্যাপ্টেন গ্রিমি ওয়াজ ল্যাম, ক্যাপ্টেন গ্রিমি ছিল ঘোড়া। নেক্সট সিক্স, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, তো এখানে তোমরা শূন্যস্থানটা বই থেকে দেখে নেবে যে কোথায় কোনটা হবে। তো এখানে আমি ডাইরেক্ট উত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি, তোমরা এই উত্তরগুলো এক এক করে দেখে নেবে। তো দেখো প্রথম যেটা কি রয়েছে, প্রথমে এটা রয়েছে যে, তো দেখো প্রথমটা কি রয়েছে, প্রথমে রয়েছে যে এভরিডে ক্যাপ্টেন গ্রিমি কালেক্টেড রাবিশ ইন আ বিগ স্যাক, প্রতিদিন ক্যাপ্টেন গ্রিমি কি সংগ্রহ করতো, কালেক্টেড রাবিশ, সে প্রতিদিন হচ্ছে জঞ্জাল সংগ্রহ করতো একটা বড় থলেতে, ইন আ বিগ স্যাক। দ্য ফিশারম্যান কল টু দ্য ডলফিন প্লিজ হেল্প আস, অর্থাৎ জেলেটা ডলফিনদের কি বলেছিল, দয়া করে আমাদের সাহায্য করুন। আচ্ছা, দ্য ডলফিন স অল দ্য রাবিশ, এবং বলছে তিমিটা সেই সমস্ত জঞ্জাল গুলো দেখেছিল। আচ্ছা, তো এ দেখো এখানে ডাইরেক্ট অ্যান্সার করে দেওয়া রয়েছে, তোমরা এইভাবে ডাইরেক্ট বই থেকে কোশ্চেনটা দেখে নেবে। আচ্ছা, এবার দেখো আমি 7 দাগ নাম্বারে আসছি, বলছে রাইট দ্য প্লুরাল ফর্মস, বোট বোটস, ক্যাপ্টেন ক্যাপ্টেন, ফিশারম্যান ফিশারম্যান, সি সিজ, ডলফিন ডলফিন, স্যাক স্যাক। আচ্ছা দেখো নেক্সট নেক্সট দেখো এখানে কিছু এক্সট্রা কোশ্চেন দেওয়া রয়েছে, তোমরা এইগুলো একটু পড়তে পারো। যে দেখো প্রপার কোশ্চেন এর অ্যান্সার, ওয়াজ ক্যাপ্টেন গ্রিমি ওয়াজ ল্যাম, ইয়েস ক্যাপ্টেন গ্রিমি ওয়াজ ল্যাম। ডিড ক্যাপ্টেন গ্রিমি থ্রো রাবিশ ইনটু দ্য সি, ইয়েস ক্যাপ্টেন গ্রিমি থ্রু রাবিশ ইনটু দ্য সি। নেক্সট, ওয়ার দ্য ডলফিনস ক্লেভার অ্যান্ড কাইন্ড, তিমিটা কি খুব চালাক এবং দয়ালু ছিল, ইয়েস দ্য ডলফিনস ওয়ার very clever and kind. What did the dolphin say? Dolphin কি বলেছিল? The dolphin said, let me talk to him. Next, did the fisherman ask the dolphin for help? Yes, the fisherman asked the dolphin for help. এবার দেখো next, আর write the present form of the following verbs. দেখো প্রেজেন্ট ফর্ম এগুলো পাস্টে রয়েছে, অতীত রূপে বর্তমান রূপে করতে হবে। কল কল, কালেক্টেড কালেক্ট, থ্রিউ থ্রো, গেট গট। সরি এখানে এটা ছিল, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এখানে গট হবে গট, এটার প্রেজেন্ট ফর্ম হবে গেট। তো দেখো এবার পরেরটা দেখো, আচ্ছা পরেরটা দেখো, কুড ক্যান স সি সেইড সে টোল টেল সোয়াম সুইম। নেক্সট, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ, তো তোমরা সকলেই জানো অ্যাডজেক্টিভ কাকে বলে, যার দ্বারা নাউন বা প্রোনাউনের বাক্যে যে নাউন বলছে তার দোষ গুণ বোঝাচ্ছে। তো এবার দেখো এখানে অ্যাডজেক্টিভ গুলো আন্ডারলাইন করেছে, ডলফিন আর ভেরি ক্লেভার অ্যান্ড কাইন্ড, ক্লেভার অ্যান্ড কাইন্ড। উই আর ইন এ বিগ ম্যাচ, বিগ। দ্য ফিশারম্যান গট ভেরি অ্যাংরি বাট দে কুড নট স্টপ ইন অ্যাংরি, অ্যাংরি। আচ্ছা দেন নেক্সট, every day Captain Grimmy collected rubbish in a big sack. Next, once there was a dirty boat with the dirtiest sea captain in the world. Next, he had a long dirty beard and long dirty hair. Long dirty and long dirty. It is adjective. আচ্ছা, তো দেখো এইবার এই পর্যন্ত এই হচ্ছে তোমাদের এক্সারসাইজ। আচ্ছা লাস্টে দেখো কিছু কোশ্চেন রয়েছে, এগুলো থেকে তোমাদের পরীক্ষা আসে না, কিন্তু যেহেতু তোমাদের বইয়ে রয়েছে এক্সারসাইজ, সেহেতু আমি এগুলো করিয়ে দিয়েছি, তোমরা এগুলো তোমাদের মতন করে করতে পারো। যে হোয়াট আর দ্য ফিশ থিঙ্কিং, মাছটা কি ভাবছিল, দ্য ফিশ আর থিঙ্কিং প্লিজ ডু নট থ্রো রাবিশ ইনটু দ্য সি, ইট মেক্স আওয়ার হোম ডার্টি। আচ্ছা এবার দেখো যে দয়া করে রাবিশ গুলো জঞ্জালে ফেলো না, এটা আমাদের ঘরটাকে নোংরা করে দেয়। নেক্সট, হোয়াট আর দ্য ফিশারম্যান থিঙ্কিং, জেলেরা কি ভাবছিল, জেলেরা কি ভাবছে, দ্য ফিশারম্যান থিঙ্কিং ক্যাপ্টেন গ্রিমি শুড স্টপ থ্রোয়িং রাবিশ ইনটু দ্য সি বিকজ ইট ড্যামেজ আওয়ার নেটস। জেলেরা ভাবছে যে ক্যাপ্টেন গ্রাইমির
রাবিশ গুলো বা জঞ্জাল গুলো ফেলানো বন্ধ করা উচিত, কারণ এটা কি করছে, আমাদের জালটাকে নষ্ট করে দিচ্ছে। নেক্সট, ইমাজিন দ্য আদার ফিশারম্যান আর কাইন্ড টু ক্যাপ্টেন গ্রিমি। অন্যান্য জেলেরা ক্যাপ্টেন গ্রিমির কাছে দয়ালু। হাউ ইজ ইট লাইফ ডিফারমেন্ট, তাহলে কিভাবে জীবনটা আলাদা হতে পারে তার জীবন। আচ্ছা, if other fishermen are kind to Captain Green, he will be feel happy and respected. সে সুখী এবং রেসপেক্ট মানে সম্মান অনুভব করবে। and he may become friendly and stop throwing rubbish into the sea. সে বন্ধুত্বপূর্ণ হয়ে যেতে পারে এবং সেই সমুদ্রে জঞ্জাল ফেলা বন্ধ করতে পারে। Do you sometimes throw rubbish outside? No, I do not throw rubbish outside. তুমি কি কখনো জঞ্জাল বাইরে ফেলো? না, জঞ্জাল বাইরে ফেলি না। That 5, is it good? Why or why not? No, it is not good. জঞ্জাল বাইরে ফেলা এগুলো ভালো নয়, বিকজ ইট পলিউটস দ্য এনভায়রনমেন্ট, এটা পরিবেশটাকে দূষিত করে, এন্ড মেক্স প্লেস ডার্টি, এটা নোংরা করে জায়গাতে। উই শুড অলওয়েজ থ্রো রাবিশ ইন আ ডাস্টবিন, আমাদের জঞ্জাল কোথায় ফেলা উচিত? ডাস্টবিনে ফেলা উচিত। আচ্ছা দেখো, এবার দেখো নেক্সট কিছু কোশ্চেন আছে, অ্যাডিশনাল কোশ্চেন। ওয়াই শুড উই কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন, কেন আমরা আমাদের পরিবেশটাকে পরিষ্কার রাখবো? উই শুড কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন টু প্রোটেক্ট নেচার অ্যান্ড স্টে হেলদি, অর্থাৎ প্রকৃতিকে সুরক্ষিত রাখতে এবং স্বাস্থ্যবান রাখতে আমাদের পরিবেশটাকে পরিষ্কার রাখা উচিত। নেক্সট, হোয়াট লেসন ডু উই লার্ন ফ্রম দ্য স্টোরি, আমরা এই গল্প থেকে কি শিখলাম? দেখো এইরকম ধরনের প্রশ্ন আসতেই পারে। উই লার্ন দ্যাট উই শুড নট পলিউট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড শুড বি কাইন্ড টু আদার্স, আমরা শিখলাম যে আমরা শিখি যে আমাদের কি পরিবেশকে দূষিত করা উচিত নয় এবং অন্যদের প্রতি সবসময় দয়ালু থাকা উচিত। তো তাহলে দেখো, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এক্সারসাইজ, যেটা আমি সলভ করে দিয়েছি ক্যাপ্টেন গ্রাইমির পার্ট 1। তো আজকের মতো এই পর্যন্ত, দ্যাটস অল ফর টুডে। নেক্সট দিন আমি পার্ট 2 নিয়ে আলোচনা করব। সো দ্যাটস অল ফর টুডে।